ভাই আমার একটা ছোট পুকুর আছে, 10%, 15%, 20% একটা পুকুর আছে। এই ছোট পুকুরে বাড়ির আশেপাশে যে পুকুর, এই পুকুরে আমি তেলাপিয়া চাষ করতে চাই। ছোট পুকুরে তেলাপিয়া চাষ করা যাবে কিনা, বা চাষ করলে কি গণতে আমরা চাষ করব, এবং কি চাষ করতে গেলে কি কি সমস্যা হইতে পারে, বা আমরা কিভাবে চাষ করলে লাভবান হতে পারবো। দেখুন, ছোট পুকুরে আমরা তেলাপিয়া চাষ করতে নিষেধ করে থাকি। কারণ কি, তেলাপিয়া চাষ মানে কি বাণিজ্যিক আকারে মাছ চাষ। বাণিজ্যিক আকারে চাষ যদি না করেন, সেক্ষেত্রে তেলাপিয়া চাষে আপনি লাভবান হতে পারবেন না। এখন আপনার নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য যদি চাষ করেন, সেক্ষেত্রে আলাদা বিষয়। এক্ষেত্রে আপনার বাণিজ্যিক চাষ হইতেছে না। বাণিজ্যিক চাষ কি, যেখানে আপনি নির্দিষ্ট সময় মাছ বিক্রি করার জন্য নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে, নির্দিষ্ট পরিমাণ পরিবেশ দিয়ে, নির্দিষ্ট ঘনত্বে মাছ চাষ করে আপনি মাছ বিক্রি করবেন। এই জন্য আপনাকে বাণিজ্যিক চাষে আসতে হবে। এখন আপনি তো এরকম টার্গেট না, ছোট পুকুর আছে, এই পুকুর আপনি তেলাপিয়া চাষ করতে চান, এক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রতি শতাংশ জায়গাতে 50 থেকে 100 পিস আপনি তেলাপিয়া ছাড়তে পারেন। এর বেশি ঘনত্ব দেওয়া উচিত হবে না। এখন আপনি বলতেন, ভাই এই ঘনত্ব দিয়ে কি চাষ করলে লাভবান হয়ে যাবে? হ্যাঁ, আপনি এই ঘনত্ব চাষ করে আপনি পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি কিছু মাছ বাজার বিক্রি করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই যে অল্প মাছ দরকার, 10% জায়গার জন্য আপনার দরকার কত? 500 থেকে 1000 মাছ। এই 500 থেকে 1000 মাছ আপনি কোথায় পাবেন? ভালো মানের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে চাইলে আপনাকে কেউ এত অল্প পোনা দিবে না। আপনি আমাদের কোম্পানিতে যোগাযোগ করলেও কিন্তু আমরা দিতে পারবো না। কারণ কি, আমরা তাদের কাছে এসে তেলাপিয়ার পোনা বিক্রি করে থাকি যারা বাণিজ্যিক আকারে মাছ চাষ করে থাকেন। কারণ কি, আপনি যখন অল্প জায়গায় মাছ চাষে আসবেন, সেক্ষেত্রে খরচ করলেন, লাভ হইল না। এর লাভ যদি না হয়, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই আমার একটা গালি দিবেন। সো আমরা গালি শুনতে চাই না, এবং কি আমরা চাই প্রত্যেকটা খামারে যাতে সফল হয়। সো আমাদের নিয়ত খালেস আছে, নিয়ত সঠিক আছে। সেই জন্য বলবো, আপনি শুধুমাত্র বাণিজ্যিক আকারে যখন চাষ করতে চান, সেক্ষেত্রে এসে তেলাপিয়া পোনা সংগ্রহ করেন। এখন আপনি যদি ছোট পুকুর, এই পুকুরে আপনি অবশ্যই আপনার আশেপাশে যারা তেলাপিয়া চাষ করতেছে, যদি একদম অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া পোনা সংগ্রহ হয়ে থাকে, সেটা এসে তেলাপিয়া হোক আর যেইটাই হোক না কেন, তাদের কাছ থেকে আপনি পোনা সংগ্রহ করতে পারেন। তারা একটু নার্সারি করে রাখছে, তাদের থেকে আপনি 500 বা 1000 পিস পোনা কিনে নিয়ে আসলেন। এই ক্ষেত্রে আপনি চাষ করতে পারেন। ইনশাল্লাহ আপনার পোনা যদি ডিম না দেয়, বাচ্চা না ছাড়ে, পুকুর যদি ভরাই না ফেলে বাচ্চা দিয়ে, সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। এবং কি আপনি মোটামুটি 4-5 মাস পর্যন্ত থেকে আপনার পরিবারের জন্য বা নিজের জন্য মাছ আপনি খাওয়া শুরু করতে পারবেন। এখন এই যে ছোট পুকুরে চাষ করতে গেলে কি কি সমস্যা হতে পারে? পানি দ্রুত কালো হয়ে যেতে পারে, দ্রুত সবুজ হয়ে যেতে পারে, অথবা আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি নাও হতে পারে। কারণ কি, তেলাপিয়া মাছ দ্রুত প্রাকৃতিক খাবার খেয়ে ফেলে। তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাসমান খাবার দিয়ে চাষ করতে হবে। এই জিনিসগুলো যদি মানতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। আমাদের খামারিরা কিন্তু 50 পিস বা 100 পিস তেলাপিয়া দিয়ে কখনো চাষ করে না, কারণ কি তারা বাণিজ্যিক আকারে মাছ চাষ করে। সো আমি বলবো আপনাকে, আপনার নিজের পুকুর আছে, ঠিক আছে, ওইটুকু পুকুরের পাশাপাশি আপনি কি করতে পারেন, আপনার একটা বড় পুকুর সংগ্রহ করতে পারেন, আপনার আশেপাশে লিজ দিতে পারেন। এতে করে কি হবে, ওই ছোট পুকুর আপনি তেলাপিয়ার কোনো নার্সারি করেন। আপনি নার্সারি করেন, মোটামুটি 30-40 কেজি আনলেন, আনার পর আপনি কি করবেন, আপনি বড় পুকুরে চাষে দিলেন। এতে করে আপনার নার্সারি হয়ে গেলে এই ছোট পুকুর ব্যবহার করে। আর বড় পুকুর আপনি 33%, 50%, 100% পুকুর লিজ দিচ্ছেন, এই পুকুরগুলো আপনি কি করতে পারেন, আপনার চাষা পুকুর হিসেবে কাজে লাগায় আপনি একটা ভালো ব্যবসা করতে পারেন।